আনন্দ উল্লাস আর উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো চ্যানেল 24 এর কর্মীদের নিয়ে আয়োজিত শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24 এর তৃতীয় আসর। দ্বিতীয়বার যেখানে চ্যাম্পিয়ন গেম চেঞ্জার্স রানডাউন রানার্সকে হারিয়েছে 6 উইকেটে। টুর্নামেন্টে সেরা রিফাত হোসেন সেঞ্চুরি করেছেন 21 বলে। আনন্দ, ঐক্য, সম্প্রীতির সেরা উদাহরণ। ভিন্ন বিভাগের প্রতিনিধি কিন্তু সবাইকে এক সুতোয় গেঁথেছে শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24। চ্যানেল 24 এর ক্রিকেট টুর্নামেন্টের সিজন 3 দ্বিতীয়বার যেখানে শ্রেষ্ঠত্ব গেম চেঞ্জার্সের। উত্তেজনাপূর্ণ ফাইনালে হারিয়েছে রানডাউন রানার্সকে। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন রিফাত হোসেন। বল হাতে 2 উইকেট নেওয়ার সঙ্গে ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি। এবারের প্রথম আর টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম। ফাইনালের সঙ্গে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা ব্যাটার ও বোলারের পুরস্কারও নিজের করে নিয়েছেন রিফাত। স্বপ্ন দেখছি এরকম একটা ব্যাপার। আজকে ভাগ্য সহায় ছিল আমার। বাসা থেকে আম্মা বারবার বলতেছিল যে আল্লাহ চাইলে অবশ্যই ভালো কিছু হবে, তো ওইরকম কিছু একটা হয়েছে। এটা আসলে মিরাকেল। সত্যি কথা বলতে আমাদের দলের একটা জায়গায় আমরা সবসময় সবার থেকে গিয়েছিলাম, সেটা হচ্ছে টিম স্পিরিট। গেম চেঞ্জার্সের খেলা হবে টিমের। আমি একজন নারী সদস্য ছিলাম এবং আশা করেছি আগে থেকেই যে আসলে আমরাই জিতবো এবং ট্রফি পেয়ে খুবই ভালো লাগতেছে। প্রতিটা দিন আসলে এক এক দলের থাকে, আজকে ওদের ছিল। এখানে মন খারাপের কিছু নেই, বাট আমরা শুরু থেকে ডমিনেট করে খেলেছি সবার সাথেই। বিরানির প্রভাব খেলার মাঠে কতটা কিভাবে পড়ে। 24 ঘন্টার সংবাদ চ্যানেল, দিনরাত সংবাদের পেছনে ছোটা, খবরকে মানুষের কাছে নিয়ে যাওয়া। সেই মানুষগুলোই 3 দিন বিনোদনের জন্য বেছে নিয়েছিল ক্রিকেট টুর্নামেন্টকে। 12 দলে ভাগ হয়ে খেলেছে প্রায় 200 কর্মী। বাকিরা দিয়ে গেছেন উৎসাহ। মাঠে বসে ফাইনাল উপভোগ করেছেন চ্যানেল 24 এর ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। দিয়েছেন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি। ইন্টারন্যাশনাল যেভাবে খেলা আমরা উপভোগ করি, এটা কোনো অংশে কম করছি না। আর সবার মধ্যে খুব আনন্দ আমি লক্ষ্য করছি। প্রত্যেকে গ্রুপ করেছে এবং প্রত্যেকে নিজের থেকে টাকা খরচ করেছে এবং অনেকেই ভাষ্যকার বললো যে এখানে ম্যানেজমেন্টেরও একটা থাকা দরকার, কন্ট্রিবিউশন। ইট ইজ গুড। আমি মনে করি এটা গুড প্রপোজাল। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের পার্সোনাল লাইফ বলে কোনো কিছু নেই। আমাদের এই কাজের মধ্যে যে রিফ্রেশমেন্টটা, এটা হয়তো আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। এ ধরনের খেলা আরও হবে ভবিষ্যতে, আরও বড় পরিসরে চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো একজনই হবে। তুমিও পার্টিসিপেট করছো, আমিও করছি। হয়তো জিতিনি, বাট এই আনন্দটাই মুখ্য আর কি। মাঠে ছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনিও মুগ্ধ আয়োজনে। কাজের পাশাপাশি শখবশতই ক্রিকেটটা আপনারা খেলেন এবং সেই আন্দাজে আমার কাছে মনে হয়েছে যে তারা কোনো অংশেই, তাদের ট্যালেন্টের দিক থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছেন। নিজেদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজনকে সাধুবাদ জানান প্রতিষ্ঠানের কর্মীরাও। যে কোনো উৎসব আমরা ঈদ পূজাতে যেমন উৎসব করি, আমার মনে হয় চ্যানেল 24 এর এই ক্রিকেট উৎসবটা আমার কাছে সেরকমই মনে হয়েছে। থ্যাঙ্কস ফর সবাইকে, যে মাঠে এবং পিছনে যারা কাজ করছে সবাইকে। যখন আমরা বাইরে বের হয়ে খেলি তখন আমাদের মধ্যে অন্যরকম একটা বন্ডেজ তৈরি হয়। তো এটা প্রতি বছরে না হয় প্রতি 6 মাস পর পর অন্য একটা খেলার মাধ্যমে আমাদের এরকম টুর্নামেন্ট হওয়া উচিত। টানা 3 বছরে 3 আসর। চতুর্থ আসরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে ফাইনাল শেষেই। শাফায়েত মিদুল, চ্যানেল 24।